আমার তো সন্দেহ হচ্ছে নতুন করে কংগ্রেসটাকে আবার শেষ করার জন্যই হয়তো মমতা ব্যানার্জিকে বিজেপি পাঠালো, তুই ওইখানে যা। না হয় যতগুলো ধরা পড়ছে, এরা যদি ধরা পড়তে পারে, এরা তো হাজার হাজার লাখ লাখ কোটিতে পর্যন্ত, যে আরব কোটি যারা ঝেড়েছে তারা এখন ধরা পড়ছে। দলটার কথা ভাবেন, একটা দল হারতে পারে, রাজনীতিতে হারতে পারে, জিততে পারে, কিন্তু হারার সাথে সাথে দলটা পুরো ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। কে বিজেপিতে ঢুকছে, কে মানে ঘুরে ঘুরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কি আবার ছেলে যারা যে অন্যায় করেছে ওদের আরো বড় শাস্তি হওয়া দরকার। এই পচা ডিম ছুঁড়ে সহজে তাদেরকে হালকাভাবে ছেড়ে দেওয়া মনে হয় উচিত হবে। সব নিজেরা নিজেদের মতো করে একে অপরকে সুখে দুঃখের সময় নিয়ে নেবে। আর 22টা এমপি বিজেপিতে যাচ্ছে, সেটা নিয়ে কি বলবে? ব্যাপারটা হচ্ছে চুরি করলে তো মানুষ চোর বলবে, এটা স্বাভাবিক। কজনের মুখে আপনি হাত দেবেন বলুন না? সেই জিনিসটা আজকে তার দলের লোকেরাই বলছে অভিষেক চুরি করেছে, তার দলের লোকেরাই বলছে অভিষেক পার্টিটাকে একটা কর্পোরেটের দিকে চলে গেছিল। তার দলের দলটাকে দেখে আফসোস লাগছে। একটা দল হারতে পারে, তা বলে এইভাবে এক মুহূর্তের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যারা মমতা ব্যানার্জিকে কত কত ওপরে আসন দিয়েছিল, কোথায় বসিয়ে দিয়েছিল, আজকে তারাই মমতা ব্যানার্জিকে এরকম ভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে সরে যাবে। মমতা ব্যানার্জি খোদ নিজে এবার পালিয়ে যাচ্ছে কংগ্রেসে, শুনছি যাহা টিএমসি তাহা বিজেপি, যাহা বিজেপি তাহা টিএমসি, তাদেরই কথা তো। মমতা ব্যানার্জি এসে জগৎবল্লভপুরে বরগেছেই বলেছে ভোরপাড়ে রেল চলছে, তা এনারা সেই আর ওনারা, উনি বলছে রেল চলছে। অনেক আগে গ্রেপ্তার হওয়া দরকার ছিল, সব ফাইল ইডি সিবিআইয়ের কাছে ছিল, কিন্তু গ্রেপ্তার তখন করেনি। কিছু একটা সেটিং টেটিংয়ের ব্যাপার ছিল, কিন্তু হঠাৎ করে দেখছি 20টা এমপি গ্রেপ্তার, মনে হচ্ছে আর হবে না। কেন? তিনি দিল্লিতে গিয়ে অভিষেক কি বলে শুভেন্দু ব্যানার্জির সাথে সেটিং করে ফেলেছে। তৃণমূলের নেতাদের পচা ডিম ছোড়া হচ্ছে, রাস্তা দিয়ে গেলে পচা ডিম ছোড়া হচ্ছে, কি বলবো? তারা যে কর্ম করেছে সেটা তারা ভোগ করছে, তবে আমি মনে করি না এইভাবে আইনকে হাতে করে নিয়ে বা কাউকে এইভাবে অসম্মান করে আর করে, এটাও আমি ঠিক আমার রুচিতে নয়। তবে ওরা যে অন্যায় করেছে ওদের আরো বড় শাস্তি হওয়া দরকার। এই পচা ডিম ছুঁড়ে সহজে তাদেরকে হালকাভাবে ছেড়ে দেওয়া মনে হয় উচিত হবে না। মমতা ব্যানার্জি কংগ্রেসে ফিরছেন, একটা পদও দিয়েছে, কি বলবেন? কংগ্রেস যেটুকু আছে ওটুকু ধ্বংস হয়ে যাবে। তাহলে ওরা সব নিজেরা নিজেদের মতো করে একে অপরকে সুখে দুঃখের সময় নিয়ে নেবে। আর 22টা এমপি বিজেপিতে যাচ্ছে, সেটা নিয়ে কি বলবে? এসব ভাগাভাগি সেটিং। স্বাধীনতার পর থেকে গরিব পিছিয়ে পড়া জনজাতিদের জন্য কেউ ভাবছে না। অতএব এই যে একটা বিজেপি বলছে যারা ভালো তৃণমূল তারা চলে আসো, তাহলে এই 22টা এমপি ভালো তৃণমূল ছিল, আর পচাগুলো কংগ্রেস নিচ্ছে, সেটা ওরা বিভাজন করে বলুক। তবে কংগ্রেস যদি এটা করে কংগ্রেসের ক্ষতি হবে। কেন? এই যে টিএমসি সন্ত্রাসী দুর্নীতি ভরি ভরি, আজকে দলটার কথা ভাবেন, একটা দল হারতে পারে, রাজনীতিতে হারতে পারে, জিততে পারে, কিন্তু হারার সাথে সাথে দলটা পুরো ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। কে বিজেপিতে ঢুকছে, কে মানে ঘুরে ঘুরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কি আবার জেলে যাচ্ছে, তাহলে দলটা কি ছিল? সেই দলের লোক হঠাৎ করে আবার কংগ্রেসে যাচ্ছে, বিজেপিতে যাবে, এটা স্বাভাবিক। কারণ যেই টিএমসি সেই বিজেপি, আমরা প্রথম থেকেই বলে আসছি। তাই বিজেপি আজকে বিপদে পড়ছে, এমপি সহযোগিতা লাগবে, যাবে, এটা স্বাভাবিক। কিন্তু আজকে কংগ্রেস যদি এটাকে অ্যাকসেপ্ট করে, আমার মনে হয় কংগ্রেসের এটা আভ্যন্তরীণ ব্যাপার। তবে সাধারণ মানুষ কংগ্রেসকে ওই রুচিতে দেখবে, টিএমসির মতো করে দেখবে। ভাইজান, বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলবেন? বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলবো? নতুন সরকার এসেছে, সরকার যদি নাই সত্য সাম্য দেশের সংবিধান অনুযায়ী নাই প্রতিষ্ঠিত করে, মানুষের ইনসাফ দেয়, জাত না দেখে, মানুষ দেখে, দেশের নাগরিক দেখে, তাহলে সুস্থ সমাজ থাকবে, সবার উন্নতি হবে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থার দিকে গুরুত্ব দিলে সবার ভালো হবে। নাই এই সরকারের মতো যখন পড়বে, ওই সরকারে আরো বেহাল দশা। ভাইজান, যুব সমাজের বেকারত্ব সমস্যা নিয়ে আপনার মতামত কি? যুব সমাজ বেকার হচ্ছে, বেকার না হলে তো পার্টির নেতাদের পিছু পিছু ঘুরবার লোক কোথা পাবে বলে না? পার্টির মিটিংগুলো ভরাবে কি করে? এই জন্য সরকারিভাবে যখন যুবকদের বেকার করা হয়, তাহলে সেই জায়গায় আমার আর মতামত দিবার কি আছে? আমার মতামত একটাই, যুব সমাজ তোমরা এমন একটা দলের সঙ্গে তৈরি করো বা এমন একটা দল করো
যেখানে স্বাধীনতার পর থেকে যে সমাজগুলো রাজনীতির দল করছে তাদেরকে বয়কট করে অন্য একটা সমাজ তৈরি করো, তাহলেই তোমরা যদি বেকারত্ব থেকে বাঁচতে পারো। বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের বর্তমান অবস্থা সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আমাদের কোনো মূল্যায়ন নেই। সংখ্যালঘু মুসলিম সমাজ নিজের পায়ে কুড়ুল নিজেই মারছে, নিজের ক্ষতি নিজেই করছে। বিগত দিন দেখলাম কলকাতাতে বিমানবন্দরে অভিষেককে লক্ষ্য করে জনগণ তথা কিছু মিডিয়া এবং চোর চোর স্লোগান তুলেছে। তাহলে এমন দিশে কি কোনোদিন ভাইপো ভেবেছিল? ব্যাপারটা হচ্ছে, চুরি করলে তো মানুষ চোর বলবে, এটা স্বাভাবিক। কজনের মুখে আপনি হাত দেবেন বলুন না? তো সেই জিনিসটা আজকে তার দলের লোকেরাই বলছে অভিষেক চুরি করেছে, তার দলের লোকেরাই বলছে অভিষেক পার্টিটাকে একটা কর্পোরেটের দিকে চলে গেছিলো, তার দলের লোকই বলছে। তো সেই জায়গায় পাবলিক সুযোগ পেয়ে যাচ্ছে। কিন্তু আজকে কথা যে যারাই বলতো অভিষেক দা আমাদের সেকেন্ড ইন কমান্ড, আমাদের সেনাপতি, তারাই আজকে তাকে যখন অবহেলা করছে, সাধারণ পাবলিক তো বলবে। ভাইজান, আমরা একাধিক দেখি 15 বছর তৃণমূল বাংলা রাজত্ব করেছে, মানে তৃণমূল পরাজয় হয়ে বাংলায় বিজেপি সরকার এসেছে, একাধিক দেখতে পাচ্ছি তৃণমূলের দল থেকে সব সরে যাচ্ছে। সেটাকে আপনি কোন নজরে দেখছেন? মমতা পাশে আর অভিষেকের পাশে এখন কেউ নেই। এখন পরিস্থিতি যা হচ্ছে, কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরের, উনি বলছে তোমার ভাইপো কিছু সরাতে হবে, তৃণমূলে জয়েন হবো, না তৃণমূল আমিও ছেড়ে দেবো। সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, কাকে রাখবে কাকে সরাবে তাদের ব্যাপার। তবে আমি মনে করি এই দলটাকে দেখে আফসোস লাগছে। একটা দল হারতে পারে, তা বলে এইভাবে এক মুহূর্তের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যারা মমতা ব্যানার্জিকে কত ওপরে আসন দিয়েছিল, কোথায় বসিয়ে দিয়েছিল, আজকে তারাই মমতা ব্যানার্জিকে এরকম ভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে সরে যাবে। মমতা ব্যানার্জি খোদ নিজে এবার পালিয়ে যাচ্ছে কংগ্রেসে শুনছি। তো এইটা যে বিজেপির তৈরি করায় যে একটা দল ছিল, কাজ মিটে গেছে, তাই দল শেষ হয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতাদের গ্রেপ্তার করছে এবং যাদের গ্রেপ্তার করা হচ্ছে একেবারে গ্রামে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, কি বলবেন? এটা সংবিধানের ধারা অনুযায়ী কতটা মানে ঠিক আমার জানা নেই, তবে আমি যতটুকু শুনছি এভাবে কাউকে গোবরে দড়ি বেঁধে ঘোরানো এটা সংবিধানের মানে আইনের বহির্ভূত কাজ হচ্ছে। অতএব এটা নিন্দা জানায়। কিন্তু যারা অন্যায় করছে তাকে তো প্রশাসন ধরবে, কিন্তু ধরে নিয়ে তাদের থেকে কিছু কামিয়ে যেন ছেড়ে না দেওয়া হয়, এটা আশা রাখবো। বিভিন্ন জায়গায় দেখছি যেমন গ্রেপ্তার হচ্ছে, ডিমের সংখ্যা কমে যাচ্ছে, ডিম ছড়া হচ্ছে সমস্ত জায়গায়, কি বলবেন? আমি শুনছি বাজারে ডিমের দাম নাকি অনেক বেড়ে গেছে। ভাইজান, ফুরফুরা শরীফে 100টা রেল প্রকল্পের মধ্যে ফুরফুরা শরীফে মানে তারকেশ্বর থেকে ফুরফুরা শরীফ থেকে ডানকুনি বাড়িপাড়া আবার আছে, তার মধ্যে মানে চালু করতে চাইছে বিজেপি সরকার। যাহা টিএমসি তাহা বিজেপি, যাহা বিজেপি তাহা টিএমসি, তাদেরই কথা। তো মমতা ব্যানার্জি এসে জগৎবল্লভপুরে বরগিছেই বলেছে ফুরফুরায় রেল চলছে। তা এনারা সেই আর ওনারা, উনি বলছে রেল চলছে, অতএব হোক না, হলে তো মানুষের ভালো হবে। আমিও মাঝে মাঝে একটু ফ্রিতে চেপে যদি হাসতে পারি, মানে টিকিট কেটে, টিকিট ফ্রি বলতে ওটা বুঝবে, তাহলে টিকিট ধরে নেবে। এখন থেকে সাথে দেখা যাচ্ছে রেল হয়নি বলে তুই ফ্রি বলেছে, তাও তুলে নিয়ে যাই তোমাকে। ভবানী ভবনে এক মহিলা ঝারনা মুদাসি দাস স্বামীকে নিয়ে দিল্লি থেকে এসে বিমানবন্দর শুধুমাত্র অভিষেককে ডিম ছুঁড়ে মারবে বলে তিনি এসেছিলেন, কিন্তু ডিম না পাওয়ায় আক্ষেপ করলেন। কি বলবেন? একটা মামলা করে দিই, ওনার বাড়িতে ডিম পৌঁছে যেত, সরকারি ব্যবস্থা করুক, বিজেপি সরকারি ব্যবস্থা করে দেয়, ডিম পৌঁছে। কিছু ব্যক্তিগত প্রশ্ন, আপনার রাজনৈতিক জীবনের চ্যালেঞ্জ কি ছিল বা কি আছে, কি বলবেন? আমার রাজনীতি ছিল জীবনের চ্যালেঞ্জ এটাই, আমি রাজনীতি করতে এসেছি, সংবিধানের অধিকার পাইনি, তাই সংবিধানের অধিকার যাতে আমি পাই, সবাই পাক, এটাই আমার কথা। বলছি 28 বছর আগে এই মমতা কংগ্রেসের সাইনবোর্ডে সাইন করে বলেছিল যে মমতা মুখ্যমন্ত্রী কাউন্সিলর, চেয়ার ছেড়ে আজকে সেই কাউন্সিলরে যোগ দিয়েছে। কি বলবেন এই বিষয়ে? আমার তো সন্দেহ হচ্ছে নতুন করে কংগ্রেসটাকে আবার শেষ করার জন্যই হয়তো মমতা ব্যানার্জিকে বিজেপি পাঠালো, তুই ওইখানে যা। না হয় যতগুলো ধরা পড়ছে, এরা যদি ধরা পড়তে পারে, এরা তো হাজার হাজার লাখ লাখ কোটিতে পর্যন্ত, যে আরব কোটি যারা ঝেড়েছে তারা এখন ধরা পড়ছে না কেন? অতএব সেই জায়গায় আমার মনে হয় কংগ্রেসকে শেষ করার জন্য আবার পাঠানো হচ্ছে। কংগ্রেস যদি নিজে থেকে ডুবতেছে সেটা তাদের ব্যাপার। 2026 ভোট গণনার পর 4 তারিখের পর থেকে একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হতেই আছে, এ বিষয়ে কি বলবেন? তো অন্যায় করেছে, আগে থেকেই গ্রেপ্তার হওয়া দরকার ছিল, অনেক আগে গ্রেপ্তার হওয়া দরকার ছিল, সব ফাইল ইডি সিবিআইয়ের কাছে ছিল, কিন্তু গ্রেপ্তার তখন করেনি। কিছু একটা সেটিং টেটিংয়ের ব্যাপার ছিল, কিন্তু হঠাৎ করে দেখছি 20টা এমপি গ্রেপ্তার মনে হচ্ছে আর হবে না। কেন? তিনি দিল্লিতে গিয়ে অভিষেক কি বলে শুভেন্দু ব্যানার্জির সাথে সেটিং করে ফেলেছে। দিল্লি দখল মানে রক্ষা করতে হবে, মোদিকে সাহেবের গদিকে ঠিক করতে হবে। তো অতএব এই অ্যারেস্ট যারা ওদের পাতে পা দিচ্ছে না তাদেরই হচ্ছে। আবার হয়তো এই কারণেও হতে পারে, অনেকে বলছে
কিছু কামাই হয়ে যাবে, তারপর আবার কিছুদিন পরে দেখবেন বেরিয়ে ঘুরছে।